দেখেছিলাম কিভাবে একটা প্যান্ড্রাইভ পোর্টেবল করতে হয়। আজকে আমরা দেখাবো কীভাবে উইন্ডোজ দিতে হয়, হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি শেখাবো। তো আমি আছি টেক উইথ তাসবি থেকে, তাসবি বলছি। আপনাদের আমি প্রপারলি দেখানি ট্রাই করব। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা গতকাল যে পোর্টেবল প্যান্ড্রাইভটা করেছিলাম সেটা আমরা আমাদের পিসি বা ল্যাপটপে লাগিয়ে নিব। আমরা আমাদের পোর্টেবল প্যান্ড্রাইভটা লাগানোর পর দেখবো হচ্ছে প্যান্ড্রাইভটা আসলে পেলো কিনা উইন্ডোজ। এখানে প্যান্ড্রাইভটা এখানে কিন্তু পাইনি, তো একটু না প্যান্ড্রাইভটা এখন পেয়ে গিয়েছে। কালকে নিউজ দিয়েছিলাম সেটা যে প্যান্ড্রাইভটা, এটা হচ্ছে সেই প্যান্ড্রাইভ দেখা যাচ্ছে। তো এখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের পিসি বা ল্যাপটপ রিস্টার্ট করে নিব। এখান থেকে রিস্টার্ট যে বাটন সেখানে ক্লিক করব। রেজিস্টার হওয়ার পর যখন আমাদের পিসি বা ল্যাপটপের যে ডিসপ্লেটা পুরোপুরি অফ হয়ে যাবে, অফ হওয়ার পর আমরা ডিলিট নয়তো F12 নয়তো ESC বা স্কিপ বাটন যেটা আছে সেটা দিব। আমাদের এই ল্যাপটপে এখানে দেওয়া আছে F7 বোট মেনু। হয়তো আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার অনেক কিছু থাকবে, আপনারা হয় 12 দিবেন, নয়তো ডিলিট, আর নয়তো ESC বা স্কিপ বাটন যেটা বলা হয় এটা দিবেন। এখান থেকে যে ESC স্কিপ বাটন এটা দিবেন, আর নয়তো যে F12 এটা দিবেন, যে F12, আর নয়তো এখান থেকে ডিলিট বাটন বারবার ক্লিক করতে থাকবেন। রিস্টার্ট হওয়ার রিস্টার্টটা হওয়ার সাথে সাথে ডিসপ্লে যখন কালো হবে সাথে সাথে এই কাজটা করবেন। এটা করার পর আমার ল্যাপটপে কিন্তু F7, কারণ ল্যাপটপে এখানে বলাই ছিল যে বোট মেনু ঢোকার জন্য F7। আপনাদের একটা কম্পিউটার বা ল্যাপটপ অন্য কিছু থাকতে পারে, অন্য কিছুর ভিতরে F12 দিলেও হতে পারে, বা ESC দিলেও হতে পারে, আর নয়তো ডিলিট, এখানে ডিলিট যে বাটনটা আছে এখানে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমারটা যেহেতু F7 বলাই ছিল এখানে, যে F7 বলা ছিল, তো F7 দেওয়ার পর বোট মেনুতে ঢুকে গেছে। তো বোট মেনুতে ঢোকার পর এখান থেকে দেখবেন হচ্ছে আমারটা যেরকম দেখাচ্ছে আপনার অন্যরকম দেখাতে পারে। তো আমি ল্যাপটপ যেহেতু তাই এরকম দেখাচ্ছে, আর আপনার পিসিতে অন্যরকম দেখা যাবে, মানে কোম্পানি যেরকম সেই কোম্পানি অনুযায়ী আর কি দেখাবে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে UEFI, কালকে যে আমরা এটা করছিলাম। তো এখান থেকে ফ্ল্যাশ টাইপ দেখা যাচ্ছে, UEFI সবসময় থাকবে। তো পার্টিশন সবসময় 1 নাম্বার যে পার্টিশন থাকবে এখানে আমরা দেব। তো এখানে যাওয়ার জন্য মাউস কাজ করবে না, এখান থেকে আপ ডাউন আর এখানে যে ডাউন আছে সেই বাটনে আমরা ক্লিক করব, আপ এবং ডাউন যে বাটনটা রয়েছে। তো এখান থেকে আপ এবং ডাউন বাটন দিয়ে উপর নিচে করব। তো ডাউন বাটন যেমন নিচে গেলাম, ওই যে কালো হলো এখানে। তো সবসময় আমরা প্রথম যে এটা আছে পার্টিশন, সেই প্রথম পার্টিশন সবসময় দেবো। UEFIটা দেখবো USB-তে লাগানো হয়েছে, তো এখানে পার্টিশন সবসময় 1 দেবো। এটা উপর নিচে আপ ডাউন এটা দিয়ে উপর নিচ করলে হয়ে যাবে। তো এখান থেকে এখন আমরা উপর নিচ করে সবসময় পার্টিশন 1 দিব, এবং UEFI যে ফাইলটা USB সেটা শো করতেছে এখানে। তো এখানে এটা রেখে আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার সাথে সাথে এখানে দেখবো আমরা এসে বলবো, চিন্তার কারণ নাই। ওই যে এখান থেকে আমরা উইন্ডোজ যে আইকনটা সেটা এসে বললো। যে আমাদের উইন্ডোজের যে এটা ফাইলটা ডাউনলোড করা আছে সেটা এসে পড়লো এখান থেকে। তারপর আমরা মাউস দিয়ে এখান থেকে নেক্সট, এখানে যা যেমনি আছে সেমনি ওরকম রাখবো। US রাখবো সবসময়, US সব কিছু দেওয়াই আছে এখানে। তো নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর এখান থেকে ইনস্টল
নাও ক্লিক করব। এখানে চিন্তা করো না, এখান থেকে আমরা দিব হলো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করব। এই জিনিসগুলো একটু দেখে দেখে আমরা খুব সতর্কতার সহিত করব। তো এটা মাউস দিয়ে এই যে উইন্ডোজ 10 প্রো যেটা আছে এখানে আমরা দিব। এখানে মাউস দিয়ে ক্লিক করার পর নেক্সট দিব। এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এখন যেটা এটা আছে এটা ক্লিক করব। এটা এটা ক্লিক করে এটা ক্লিক করে তো এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কাস্টম যেটা আছে এটা দিব। এটা দেওয়ার পর সাথে সাথে এরকম আসবে। তো আমাদের যে পার্টিশন এখন গুরুত্ব অনেক বিষয় আছে। তো আমরা এখানে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে তো এখানে যে পার্টিশনগুলো থাকে, যদি আরেকটু বোঝার জন্য বলি EFG যে আমরা পার্টিশনগুলো রাখি, তো এখানে আমরা কিছু গুরুত্ব ফাইল রাখি যেগুলো আমরা ডিলিট করতে চাই না। তো এখান থেকে আমরা বুঝবো কীভাবে যে সি ড্রাইভ কোনটা। তো প্রথমে আমরা ওইটার সাথে সাথে যে ফাইলটা এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, ওই যে প্রাইমারি যেটা আছে এখানে, এই যে এটা হলো আমাদের মানে সি ড্রাইভ যেটা আমরা উইন্ডোজ দেবো। এটা উইন্ডোজ দেওয়ার আগে আমাদের এখান থেকে এটাকে মানে সি ড্রাইভ যেটা আপনার এটা আসার সাথে সাথে ওই জায়গা থেকে এই জায়গায় আসার সাথে সাথে এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এটাই হলো এটার মধ্যে আগে উইন্ডোজটা দেওয়া আছে। তো এটা ডিলিট, এটা ফরম্যাট করতে হবে। এটা ফরম্যাট করার জন্য এটা কিন্তু সি ড্রাইভ মানে যেটা উইন্ডোজটা দিব আমরা, এটা ফরম্যাট করবো। চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। এটা ফরম্যাট দেওয়ার সাথে সাথে আগে যে উইন্ডোজটা আসছে সেটা চলে যাওয়ার পর ওই যে এটা ফরম্যাট হয়ে গেছে। তো এখানে আমরা বুঝবো কীভাবে যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ টাইপ কোনগুলা, যেগুলো আমরা আর কি পার্টিশনগুলো কাটবো না। তো এখান থেকে 180 GB যে এটা আছে সেরকম কিছু নাই। তো আমার ওই যে এখানে একটু নিচে যেতে হবে 165 GB যেটা, এটার মধ্যে আমার জিনিসপত্র রাখা আছে। তো এগুলো আমাদের জিনিসপত্র যদি রাখা থাকে তাহলে এগুলো আমরা ডিলিট করব না। আমরা যে সি ড্রাইভটা যে অটোমেটিক সিলেক্ট ছিল সেটা সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট দিলে বাকি যা আছে এরকম রাখলাম, কারণ আমার ইম্পোর্টের জিনিস আছে এগুলো ড্রাইভের মধ্যে। যদি আপনার ইম্পোর্টে কিছুই না থাকে তাহলে আপনি সব এখান থেকে ডিলিট করলেই হয়ে যাবে। তো এখানে আমরা এই সি ড্রাইভ যেটা আছে অটোমেটিক সিলেক্ট ছিল সেটা আমরা ফরম্যাট দিছি। ফরম্যাট দেওয়ার পর এটার মধ্যে আমরা উইন্ডোজ দিব। নেক্সটের সাথে এই যে এখান থেকে আমাদের উইন্ডোজ যে ফাইলটা আছে সেটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। তো এটা একটু স্কিপ করে নিব, একটু টাইমের বিষয় যেহেতু। এটা 100% হওয়ার পর আবার আমরা আসবো। এটা শুরু হয়ে গেছে, এটা 100% হবে। সাথে সাথে 100% হওয়ার আগ পর দিয়ে আমরা স্কিপ করে একটু করে আসছি আর ব্যাক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাছাকাছি এসে পড়ছে আর কি, কাছাকাছি প্রায় শেষের দিকে ফাইলটা, মানে কিছুক্ষণ লাগে তাহলে হয়ে যাবে। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বাকিটা আমি সাহায্য করে দেবো, সমস্যা নেই। আপনি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে জানাবেন অবশ্যই। দুই 5 দিন লাগে। এখানে দেখেন হয়ে গেছে, প্রায় শেষ। এটা ইনস্টল হওয়া শেষ উইন্ডোজটা। তো পরবর্তী যে ধাপ সেগুলো আসবে একটু পরে। প্রত্যেকটা হবে আরও একটা করে রাইট চিহ্ন আসলে সেটা আসবে, তাহলে হয়ে যাবে।
এখান থেকে এটা আসবে, কোনো চিন্তার কারণ নাই। এটা অটোমেটিক নিয়ে দিবে, আর নয়তো আপনার মাউস দেখে রিস্টার্ট দিয়ে দিবেন, রিস্টার্ট নাও। এটা দেওয়ার সাথে সাথে এখান থেকে রিস্টার্ট হয়ে যাবে, অফ হবে, অফ হয়ে আবার অন হবে। অন হয়ে গেল। তো যেমনই আসুক জানাবেন, অবশ্যই হেল্প করে সাহায্য করবো। এখানে একটু অনেক কিছু একটু কাজ বাকি আছে আমাদের দেওয়ার, এটা পরে এখানে একটু অপশন আসবে আরও। সময় আপনাদের এরকম আসবে না, আপনাদের আসলেও তখন উপরটা দিবেন। এটা আসার কারণ হচ্ছে আমি এই যে পার্টিশন রেখে কমিট দিয়ে জাস্ট আসতেছে। আপনারা হয়তো বা সব ডিলিট করে দিলে বা ফরম্যাট না দিলে, মানে সব ডিলিট করে নতুন করে দেন, তাহলে এটা আসবে না। যদি এটা আসে চিন্তার কারণ নাই, উপরটা দিবেন সবসময়। উপরটা দিয়ে মাউস দিয়ে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তো এটা লোডিং হচ্ছে, এগুলো একটু স্কিপ করে দেয়, ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক। এখানে এখনও লোডিংই হচ্ছে। এসএসডি উপরে বা আপনাদের যেটা হার্ড ডিস্ক যেটা থাকে সেটার উপরে ডিপেন্ড করে। আমারটা তো এসএসডি না, আমারটা হচ্ছে গেলে আপনার এইচডিডি। তো এটা হলো স্লো একটু, পুরান তো, অনেক বছর আগে ল্যাপটপ। এসএসডি থাকলে অনেক তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। আর আপনাদের বলছিলাম যে আমার বুট মেনু একদম এখানে লেখা থাকে, ওই যেখানে লেখা আছে প্রেস F7 ফর বুট মেনু, আমারটা একদম লেখা থাকে এখানে। আপনাদেরটা হয়তো লেখা থাকবে, আপনার লেখা থাকবে না, আপনাদের অন্যরকম থাকবে। আমারটা এখানে F7 লেখাই আছে, যে কারণে একদম ইজি। F7, এখান থেকে F7 ক্লিক করতেছিলাম বারবার, তো আপনাদের বুট মেনু ঢুকে দিয়েছে দেওয়ার জন্য। আপনারা এখান থেকে দিবেন হয় ডিলিট অ্যান্ড স্কিপ বা ইএসসিজি বাটনটা, এটাকে বলে স্কিপ বাটন। তো এটা ইএসসিটা দিবেন, তারপরে F12 যেটা, এটা বারবার ক্লিক করবেন, লিস্টটা দেওয়ার পর ডিলিট ক্লিক করে দেবেন, বুট মেনু এসে যাবে অটোমেটিক। তো অনেক সময় পর লোডিং শেষ হলে ওখান থেকে কী আসে, অনেক টাইম লাগলো আমার পুরান ল্যাপটপ দেখে। আর হচ্ছে এসএসডি না এটা। আবার সেম মোডে আসলো, অন হয়ে যাবে, সমস্যা নেই। লোডিং হচ্ছে, হোক। অনেক সময় পর লোডিং শেষ হওয়ার পর আসলো, এখন আবার লোডিং। জাস্ট এ মোমেন্ট, ওকে হতে থাক, ডিসকেপ করি, ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক। তো অনেক সময় লোডিং হওয়ার পর আসলো, এখান থেকে দেখেন, এখানে দেখেন ইউনাইটেড স্টেটস যেটা ইউনাইটেড বা ইউএস যেটা বলা হয়, এটাকে এখানে সিলেক্ট করে ইউএস দেবো। এটা সিলেক্ট থাকেই, কারণ যেহেতু বাংলাদেশ বুঝি। ইউএস দিয়ে এখান থেকে ইউএস দেবো। এটা এখানে দেওয়ার পর এগুলো গুরুত্ব একটু বিষয়, উল্টা পাল্টা করলেই আবার গোলমাল হয়ে যাবেন। তো এখান থেকে স্কিপ দেবেন, এটা এই অপশনটা আসলে। তো এটা আসার পর এখান থেকে দিবেন হলো নেট দিয়ে, না নেট দিলে উল্টা পাল্টা হবে। তো এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা দিবেন। তো এখান থেকে এটা আসলে এখান থেকে আপনার কন্টিনিউ উইথ লিমিট সেট আপ দিবেন। এটা দেখেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো এখান থেকে এটা প্রাইভেসি অ্যাকসেপ্ট করবেন, এখান থেকে অ্যাকসেপ্ট যেটা আসলে অ্যাকসেপ্ট দিবেন। তো ওই যে এখানে অন হয়ে গেল। তো গতকাল আমাদের প্যান্টটা পোর্টেবল করছিলাম, সেখানে আমাদের নাম দিয়েছিলাম, আমার নাম দিয়েছিলাম তাসবি পোর্টেবল করার সময়। তো এখানে দেখলেন যে তাসবি নামই আসলো, ওই যে ইউজার নিজের নামটা। এটা আপনারা ভেতর থেকে চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটা ভিতর থেকেও চেঞ্জ করা যায়। তো আমাদের অলরেডি
কাজ প্রায় 98% বা 99% শেষ বলতে গেলে। এখানে একটা অলরেডি অন হয়ে যাবে। তো এখান থেকে আবার এটা আসলো, এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিব। সাথে এখান থেকে ওই যে এসে বললো পিসি আমার অলরেডি আসে বললো। এখান থেকে উইন্ডোজ থেকে কমপ্লিট। তো এগুলো ব্যবহার না এগুলো কেটে দিলাম, মেবি লেটার দিয়ে দিলাম। পিসি অলরেডি উইন্ডোজ দেওয়া শেষ। তো আমরা এখান থেকে বলি যে এখান থেকে বাটন সব কোথায় গেলো এগুলা দিস পিসি। তো এটার জন্য রাইট ক্লিক করব, করার পর এই যে এখান থেকে এটা যাবো, এই যে এখান থেকে পার্সোনাল যেটা অপশনটা আছে এটা ক্লিক করব। এটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখান থেকে এতে যাবো, থ্যামসে যাবো। থ্যামসে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে ডেস্কটপ আইকন সেটিংস, এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আসে পড়ছে। এখান থেকে এগুলো উপরে টিক দিয়ে দিব কম্পিউটার, মানে যেগুলো অপশন চান আপনি কম্পিউটার দিবেন। খালি কম্পিউটার দিলেও হয়, বাকিগুলো দরকার নাই। এখান থেকে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলেন, শেষ। দেখেন আমার দিস পিসি এসে বসতে এখানে। তো আজকে চলে এই পর্যন্তই। ভিতরে ঢুকে দেখে দেই। তো আমাদের এখান থেকে দেখেন প্যানেলটা খুলে ফেলি। তো ওই দেখেন আমার এখান থেকে ড্রাইভগুলো যেরকম ছিল সেরকমই রাখছি, কারণ আমার ভিতরে ড্রাইভের ভিতরে এইগুলো জিনিস ফোল্ডার রাখা ছিল, গুরুত্বপূর্ণ ফাইল ছিল, তাই সেগুলো আমি এই জন্য আমি আপনার ড্রাইভগুলো ডিলিট করিনি বা ফরম্যাট করিনি। জাস্ট আমার এই সি ড্রাইভটা আমি ফরম্যাট করছি। এখান থেকে দেখে নিয়েছিলাম সি ড্রাইভ কত জিবি, তো ওখানে ভিতরে অটোমেটিক সিলেক্ট থাকে যে আমার সি ড্রাইভ কোনটা, যেটা সিলেক্ট থাকবে সেটা আমার ফরম্যাট দিয়ে আবার এখানে উইন্ডোজ দিয়ে দিচ্ছি। তো আমার ড্রাইভ যেগুলো যেরকম ছিল সেরকমই আছে। এই ছিল আজকে উইন্ডোজ 10 দেওয়া, 10 প্রো হচ্ছে উইন্ডোজ দেওয়া আজকে এই পর্যন্তই। আজকে আল্লাহ হাফেজ।